প্রচলিত হিসাব অনুসারে যে হিসাবের কোনো ভিত্তি নাই, যে হিসাবটা করলো কে এটা যেমন জানা যায় না, হিসাবটি হলো 1,24,000, মতান্তরে 2,24,000 নবী ও রাসূল। কিন্তু আসলে এই হিসাবটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো দেননি। নবীর থেকে যদি দলিল পাওয়া না যায়, এ দলিল গ্রহণ করা যাবে না। এজন্য আমরা বলি, আদম থেকে শুরু করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পর্যন্ত পবিত্র কোরআনুল কারিমে 25 জন নবীর নাম আল্লাহ পাক আলোকপাত করেছেন। বলেন সুবহানাল্লাহ। কতজন নবীর নাম? 25 জন। তাহলে আমরা স্পষ্ট হলাম 25 জন নবীর নাম পবিত্র কোরআনে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন। আর দ্বিতীয়ত যে কথাটি আমরা বলতে পারি সেটি হলো, যদি কেউ প্রশ্ন করে যে আদম থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কত জন নবী রাসূল, আমরা বলবো মুহাদ্দিসিনে কেরামের ভাষায়, মুস্তাহিদদের ভাষায়, তাদের ভাষায় আমরা বলবো যে অসংখ্য নবী রাসূল, এর কোনো হিসাব নাই। কিন্তু কোরআনে আমরা পাই কতজন? 25 জন নবী এবং রাসূল। তা প্রত্যেকটা নবীর দায়িত্ব ছিল কি? আল্লাহর একাত্মবাদ ঘোষণা করা, আল্লাহর পরিচয় প্রচার করা, এর মাঝে আল্লাহর পরিচয়, আল্লাহর একাত্মবাদ যারা শোনার পরে বিশ্বাসের সাথে আল্লাহর কাছে সুজুদ মাথাটা নত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করবেন। বলেন সুবহানাল্লাহ।